নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার এই চ্যানেলে। সূর্য দেবতাকে প্রণাম করে আজকের ভিডিওটা শুরু করছি। দেখুন একটা ভিডিও। এই ভিডিওটা আমি আজকের বাংলাদেশ, যেটা আসলে পূর্ববঙ্গ, তার একটি চ্যানেল, ইউটিউবে একটি চ্যানেল বায়োস্কোপ থেকে নিয়েছি। দেখুন ভিডিওটা। উত্তরবঙ্গ হল বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল। উত্তরাঞ্চলের দুই বিভাগ, রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগকে একত্রে বলা হয় উত্তরবঙ্গ। বর্তমানে এই অংশটি সমগ্র বাংলাদেশের উত্তরে বলেই উত্তরবঙ্গ বলা হয়ে থাকে। বিবিএস এর সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ অঞ্চল উত্তরবঙ্গ। সবথেকে বেশি গরিব মানুষ থাকে রংপুর বিভাগে। এই পরিসংখ্যানে দেশের সর্বোচ্চ দারিদ্র 10টি জেলার নাম প্রকাশ করেছে। এমন 10 জেলার মধ্যে 5টি রংপুর বিভাগে। কুড়িগ্রাম ছাড়া এই তালিকায় রয়েছে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও লালমনিরহাট। কুড়িগ্রাম জেলায় গরিব মানুষের সংখ্যাটা সর্বাধিক। এই জেলায় দারিদ্র্যের হার 70.8%। জেলার কোথাও কোথাও 77 ছাড়িয়ে গেছে, তবে কোথাও 64%-এর নিচে নেই। এখানকার 100 জন লোকের মাঝে প্রায় 70 জন গরিব। দারিদ্র্যের হার দিনাজপুরে প্রায় 64%, গাইবান্ধায় 46%, রংপুরে 43% ও লালমনিরহাটে 42%। এখানকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। তাছাড়া আমাদের কৃষি উৎপাদনের একটা বড় অংশ আসে রংপুর অঞ্চল থেকে। সোনালী আঁশ পাট থেকে শুরু করে ধান, তামাক ও বাদাম উৎপাদনে এর কদর সর্বত্র। কিন্তু সেসব খেটে খাওয়া মানুষগুলো কখনোই তাদের ন্যায্য প্রাপ্য পায় না। দেখলেন, এই ভিডিওটাতে বলা হচ্ছে রংপুর আর রাজশাহী ঠিক কতটা দরিদ্র। দেশের প্রতি 100 জনে 70 জন লোক দারিদ্রতার সীমার একদম নিচে আছেন। কেন জানেন কেন আপনারা দরিদ্র? কারণ আপনারা আপনাদের ন্যাচারাল বিজনেস পার্টনারকে ছেড়ে কোথায় যাচ্ছেন? চট্টগ্রামের সঙ্গে বিজনেস করতে, ঢাকা চট্টগ্রামের সঙ্গে বিজনেস করতে। হু ইজ ইউর ন্যাচারাল পার্টনার? আমরা শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বালুরঘাট, কোচবিহার, মেঘালয়, এই সমস্ত জেলাগুলি রংপুর এবং রাজশাহীর ন্যাচারাল বিজনেস পার্টনার। আপনারা যে সমস্ত ফসল ফলান, যে সমস্ত আম, আখ, এ সমস্ত কিছু চাষবাস করেন, দেশভাগের আগে এই সমস্ত কিছু আপনি আমাদেরকে দিতেন। আমরা এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের পাশের রাজ্যতে দিতাম। তারা তাদের প্রোডাক্টগুলো তার পাশে রাজ্য দিত। সে তার বদলে টাকা আসতো আপনাদের কাছে ধাপে ধাপে। সেটাতে আপনারাও প্রচুর 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 অর্থ উপার্জন করতে পারতেন। বিশ্বাস হচ্ছে না? একটু খানিকটা আগে গিয়ে দেখুন, দেশভাগের খানিকটা আগে গিয়ে দেখুন কত কত জমিদার ছিল রংপুর বিভাগে, কত বড় লোক ছিল রংপুর বিভাগে। চাষিরা হাসতো। 100 জনে 70 জন গরিব ছিল না। হ্যাঁ ছিল, গরিব ছিল। 100 জনে হয়তো 10 জন গরিব ছিল কিংবা 20 জন গরিব ছিল। বাকি 80 জনই খুবই ভালোভাবে থাকতো, খেয়ে পরে হেসে খেলে থাকতো। দেখুন না আমাদের উত্তরবঙ্গে এখন এই সময় ভুট্টার চাষ হচ্ছে, বিশালভাবে ভুট্টার চাষ হচ্ছে গঙ্গার আশেপাশের জমিগুলোতে। জাস্ট লাইক আপনি ধরে নিন এই ফারাক্কার আশেপাশের জমিগুলোতে ইমেন্স ভুট্টার চাষ হচ্ছে। সে সাধারণ চাষিদের যাদের নিজস্ব ক্ষেত আছে, 40 বিঘা 50 বিঘা করে ভুট্টার ক্ষেত আছে, তারা মাস গেলে আর আই থিঙ্ক অনায়াসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করে। তারা তাদের ব্যাংকে রাখে টাকাগুলো, র ক্যাশ। জমি কিনে চাষ করে, আবার জমি বেচে। ভাবতে পারছেন তারা কতটা বড় লোক? এমনকি এই যে যাদের কাছে 40 বিঘা 50 বিঘা জমি আছে, সেই জমিতে যারা চাষ করে তারাও মাস গেলে 15,000, 17,000, 20,000 টাকা করে বেতন পায়। ইটস এ হিউজ বিজনেস। এখন ভুট্টা চাষ হচ্ছে, পরে হয়তো আখের চাষ হবে, তারপরে হয়তো ধানের চাষ হবে। এরকম করে চাষবাস করে একটা বিশাল বড় ওয়েল ডেভেলপ এগ্রিকালচারাল সোসাইটি আমরা তৈরি করে ফেলেছি আমাদের উত্তরবঙ্গে, আমাদের ভারতের উত্তরবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। আমাদের এখানে তো অত বেশি ভালো একটা টেক ইন্ডাস্ট্রি নাই, বাট আপকামিং ইয়ার্সে বড় বড় টেক জায়ান্টসও আমাদের এখানে আসবে। উইল সি শিলিগুড়ি অ্যাজ আ ক্যাপিটাল অফ উত্তরবঙ্গ, অ্যানাদার ক্যাপিটাল ইউ ক্যান সে আনপ্রোক্লেমড, মতলব কি বলবো, মানে অঘোষিত ক্যাপিটাল হয়ে দাঁড়াবে, খুব ভালোভাবে দাঁড়াবে। এই যে এত বড় শহর শিলিগুড়ি, এই শহরে রসদ লাগবে তো। এই শিলিগুড়ি শহরটাকে, এবং শিলিগুড়ি ছাড়াও এখানে দার্জিলিং, জুয়েল সিটি যেগুলো কার্শিয়াং, কালিম্পং,
কোচবিহার, এই সমস্ত শহরগুলোকে রসদ কারা দিতেন? আপনারা, রংপুর রাজশাহী ডিভিশনের লোকেরা। আপনারা কেন আপনারা কেন এত অবহেলিত হয়ে, এত এরকম থার্ড ক্লাস সিটিজেনের মতো হয়ে, থার্ড ক্লাস সিটিজেন হয়ে বাস করছেন? কেন তো দুঃখে বাস করছেন? হাতে ভারতের পতাকা তুলুন, আমাদের সঙ্গে জুড়ে যান, সনাতন ধর্ম গ্রহণ করুন, প্রকৃতিপ্রেমী হন। যেগুলো আপনাদের বলেছেন সনাতন ধর্ম খারাপ খারাপ, এগুলো ওই মূর্তি পূজা করে, ওই করে, হ্যাঁ তো করে, কি হয়েছে? তো আমি যদি মাটি দিয়ে আমার ভগবানকে ইমাজিন করতে পারি যে আমার ভগবান এরকম দেখতে, আমি সেরকম করে বানাচ্ছি ভগবানটাকে, সেটা তো আমার ক্রিয়েটিভিটি না, সেটা আমার আর্ট, সেটা আমার শিল্প। কি কি অসুবিধা আছে? অসুবিধা আরবের আছে। তা আমরা যত সুন্দর সুন্দর মূর্তি বানাবো, সেই মূর্তিগুলো লোকের পছন্দ হবেই। তখন যখন এই মূর্তিগুলো এক্সপোর্ট হতে শুরু করবে, বুঝতে পারছেন তো, অন্য কেউ পুরো বিশ্বে ইম্পোর্ট হতে শুরু করবে, তখন তাদের মূর্তিহীন যে কালচার, সেটা নষ্ট হয়ে যাবে। কারণ এটা আর্ট, এটা কলা। দেখুন, ধর্ম রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। ধর্ম ছাড়া রাজনীতি হয় না, রাজনীতি ছাড়া ধর্ম হয় না। কিছু করার নাই, সেই জন্য ঢুকেই যায় সমস্ত কিছুর মধ্যে। হ্যাঁ, আমি যেহেতু সনাতনী, আমি আমার ধর্ম ছড়াবই, এটাই আমার কর্তব্য। প্রতিটা সনাতনী এটা কর্তব্য আছে, ধর্ম ছড়িয়ে দেওয়া। আজকে রংপুর রাজশাহী লোকেরা তাদের সনাতনী ধর্মটা ছেড়ে দিয়েছে বলেই না ওরা আলাদা হয়ে গেছে আমাদের থেকে। ওরা যদি আবার সনাতনী ধর্ম গ্রহণ করে নেয়, তাহলে ওরা আবার ভারতীয় হয়ে যাবে, কারণ ওরা আবার আমাদের সঙ্গে জুড়ে যাবে। ভারতের মাটির ধর্ম সনাতন, এই সনাতনী ধর্মকে সরিয়ে দিয়ে ইসলাম ধর্ম ছড়িয়ে রংপুর রাজশাহীকে, এবং কি আমাদের বরিশাল, খুলনা এই সমস্ত জেলায় এরা এদেশের লোকেদেরকে ভারত থেকে আলাদা করে দিয়েছে, ভারতের কালচার কেটে দিয়েছে। আপনি আমাদের কালচার গ্রহণ করুন, আপনাদের কাছে টাকা পয়সা আসতে বাধ্য। যখন রংপুর রাজশাহী লোকেরা আমাদের সঙ্গে, আসাম, আপনার চাপে যে আছে, মেঘালয়, কোচবিহার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, বালুরঘাট, মালদা, যখন আমাদের সঙ্গে ব্যবসা করবেন, বিনা ভিসায় যখন আপনি আমাদের সঙ্গে আদান প্রদান করতে পারবেন, ঠিক আছে, তখন দেখুন আপনার কাছে কত টাকা আসবে। আমরা প্রতিনিয়ত যাব রংপুরে, প্রতিনিয়ত যাব রাজশাহীতে, আমরা রাজশাহীতে বড় বড় স্কুল খুলবো, আমরা রাজশাহীতে বড় বড় ফুড প্রোডাকশন হাউস খুলবো। যেমন ম্যাঙ্গো জুস আজকে মাজা থেকে কিনতে হয়, স্লাইস কিনতে হয়, যখন আমরা রাজশাহী পেয়ে যাব, তখন আমরা রাজশাহীতেই বিশাল বড় ফুড প্রসেসিং সেন্টার খুলব। ভাবুন তো কত কর্মসংস্থান হবে আপনাদের। খালি হয় সুতো বুনো, আর নয় ফসল কাটো। উই হ্যাভ ক্রিয়েটিভিটি, আ লট অফ ক্রিয়েটিভিটি, যেটা আপনাদের মধ্যে আমরা দিতে পারবো। আমি জানি রংপুর রাজশাহী জেলায় প্রচুর প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর কর্মঠ লোক আছে। তারা তাদের কর্মদক্ষতা তখনই দেখাতে পারবে যখন আপনারা ভারতের সঙ্গে জুড়ে যাবেন। আমি জানি একদিনে হবে না, কিন্তু একবার ভেবে দেখুন, আপনারা তো ভারতীয় নয়, আপনারা ভারতীয়। প্রতিটা বাংলাদেশের প্রতিটা মানুষ ভারতীয়। যারা আপনাদের মাথায় ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে, যারা বলছে আপনারা ভারতীয় না, তারা আসলে পাকিস্তানি, সৌদি আরবিয়ার এজেন্ট। ভেবে দেখুন, আপনাদেরকে ভারতের সঙ্গে জুড়তেই হবে। সেখানেই আপনাদের ঐতিহ্য, সেইখানেই আপনাদের স্থাপত্য, সেইখানেই আপনাদের ভাস্কর্য, সেখানেই সম্পদ, ভারতই সম্পদ। ভারতের সঙ্গে জুড়ে যান। বাংলাদেশিদের লোকেদেরকে বলছি, হাতে ভারতের পতাকা তুলুন, মান সম্মানের সঙ্গে বাঁচবেন, ক্ষমতা পাবেন। আসুন উত্তরবঙ্গকে আমরা বড় করি, উত্তরবঙ্গকে আমরা চওড়া করি। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব। আমরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নয়, ওদেরকে নিয়েই আমরা অখণ্ড ভারত গড়ব। আমরা কাউকে মারতে চাই না, যেটা ধারণা ঢুকাচ্ছে এটা ভুল। জয় হিন্দ। খালি হ্যাঁ, চাইবো আপনারা, নিমন্ত্রণ করছি, আপনাদেরকে নিমন্ত্রণ দিচ্ছি, আপনারা সনাতন ধর্মে ফিরে আসুন। জয় হিন্দ।